ঈদযাত্রার খবর জানাতে রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালে আছেন সহকর্মী মুহাইমিনুল অপু। আমাদের সাথে যুক্ত হচ্ছেন তিনি। অপু, সায়দাবাদে যাত্রীদের উপস্থিতি কেমন দেখছেন এবং সার্বিক পরিস্থিতি নিয়ে তাদের প্রতিক্রিয়া কি, এবং টার্মিনাল পরিদর্শনে মন্ত্রী যাবার কথা রয়েছে, তিনি পৌঁছেছেন কিনা জানাবেন। মন্ত্রী এখনো আসেননি, তিনি দুপুরে 1টা নাগাদ আসার কথা রয়েছে। তবে আমি সায়দাবাদ বাস টার্মিনালে রয়েছি। এখানে যাত্রী আগের থেকে কিন্তু অনেকটা বেড়েছে, তবে কিছুটা চাপ বেড়েছে। আমার পিছনে যদি দেখতেই পাচ্ছেন যে যাত্রীরা কিন্তু এখানে এসে তাদের নিজ নিজ গন্তব্যে অর্থাৎ দক্ষিণ অঞ্চল সে অন্যান্য রুটগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা এখানে যাচ্ছেন। তবে যাত্রীদের সাথে আমরা কথা বলেছি, তারা অনেকেই অভিযোগ করে বলেছেন নিয়মিত যে ভাড়া নেওয়া হয় সে ভাড়া থেকে প্রায় 200 থেকে 250 টাকার বেশি নেওয়া হচ্ছে, এমন অভিযোগ তারা করেছেন। এবং সেই টিকিটও কিন্তু আমাদেরকে দেখিয়েছেন। একজন যাত্রী সাথে আমরা কথা বলেছিলাম, তুহিন নামে, তিনি 3টি টিকিট কেটেছেন পটুয়াখালী, অর্থাৎ এই সায়দাবাদ থেকে পটুয়াখালীতে এই শ্যামলী পরিবহন যেটি রয়েছে 600 টাকা করে ভাড়া থাকলেও সেটি কিন্তু 850 টাকা নেওয়া হয়েছে, এমনটি তিনি অভিযোগ করে এবং আমাদেরকে টিকিটেও কিন্তু সেই চিত্র দেখিয়েছেন। এখানে আমরা আরও অনেক যাত্রীর সাথে কথা বলেছি, তারা এখানে এসে ঘুরছেন, অনেকেই টিকিট পাচ্ছেন না, আবার সেই টিকিটটি পেলেও সেটি কিন্তু দাম বেশি নেওয়া হচ্ছে এমনটা বলছেন। পাশাপাশি যারা বাস কাউন্টারের টিকিট বিক্রেতা রয়েছে তাদের সাথেও কথা বলেছি, তারা যেটি বলছেন, অভিযোগ অস্বীকার করে বলছেন যে নিয়মিত যে ভাড়া নেওয়া হয় সেই ভাড়াটি কিন্তু এখান থেকে নেওয়া হচ্ছে। এবং সকাল থেকে আমরা কমলাপুর রেল স্টেশনে যেমনি যাত্রীর চাপ দেখেছি সেই তুলনায় কিন্তু বাস স্টেশনে যাত্রীর চাপ কিছুটা কম। তবে বেলা বাড়ার সাথে সাথে যাত্রীর এই চাপ বাড়বে এবং বিকালবেলা সেটি আরও বৃদ্ধি পাবে। অর্থাৎ ঈদ যাত্রার দ্বিতীয় দিনে কিন্তু নগরবাসী তারা কিন্তু নিজ নিজ গন্তব্যে অর্থাৎ বাড়িতে ফিরছেন। অনেক আগেই তাদের পরিবার পরিজনকে বাড়ি পাঠাচ্ছেন। যারা কর্মজীবী রয়েছেন তারা শেষ দিকে বাড়ি যাবেন যখন ছুটি মিলবে তাদের, কিন্তু কোনো ধরনের ভোগান্তি বা এই ঈদ যাত্রার সময় যে ধরনের মানুষের চাপ হয় সেই যাত্রীর চাপ কমাতে কিন্তু তারা আগ থেকেই পাঠাচ্ছেন। এই ক্ষেত্রে কিন্তু যাত্রীদের দিক থেকে কিন্তু আমরা নারী এবং শিশুদের সংখ্যাটাই বেশি দেখতে পেয়েছি। এবং পাশাপাশি যাদের অনেকে স্টুডেন্ট রয়েছেন অর্থাৎ তাদের স্কুল প্রতিষ্ঠানগুলো অনেক আগেই ছুটি হয়েছে, তারাও কিন্তু এই মুহূর্তে যাচ্ছেন। তবে সব মিলিয়ে বলা চলে যে এই কমলাপুর রেল স্টেশনের মতো কিন্তু সায়দাবাদ যাত্রাবাড়িতে এই বাস স্টেশনগুলোতে যাত্রীদের চাপ কিছুটা কম হলেও এটি বেলা বাড়ার সাথে সাথে বাড়বে। এবং সরকার থেকে বারবারই কিন্তু যেটি হুঁশিয়ারি দিয়ে বলা হয় যে বাসের ভাড়া বেশি নেওয়া হলে সেক্ষেত্রে লাইসেন্স বাতিলের কথাও বলা হচ্ছে। সেক্ষেত্রে সরকারের যে মনিটর অর্থাৎ সেই মনিটরগুলো কিন্তু এই বাস কাউন্টারগুলোতে আমরা ঈদের কোনো সময় দেখতে পাই না। শুধু তাদের কণ্ঠ থেকে যাত্রীরা অভিযোগ করে বলছেন যে তারা বারবার হুঁশিয়ারি দেন, কিন্তু সেটি বাস্তবায়ন করতে বা বাস কাউন্টারগুলো তাদের তদারকি কিন্তু তাদের দৃশ্যমান নয়, এমনটা কিন্তু যাত্রীরা অভিযোগ করে বলছেন। ধন্যবাদ অপু আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সায়দাবাদ বাস টার্মিনাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মুহাইমিনুল অপু।